নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি নতুন স্বাদের রেসিপি। ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে 3টে বাটি নিয়েছি আর বাটির মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে সাদা তেলটা ব্রাশ করে নিতে হবে। তিনটে বাটির মধ্যে আমি তেলগুলো খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আমি 3টে ডিম দিয়ে দেব। ডিমগুলো বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এইভাবে পেঁয়াজগুলো ঠিক দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটো কুচিটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটাও হাত দিয়ে চারিদিকটাই কিন্তু দিয়ে দিতে হবে। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, ডিমের রেসিপির ডিমটা কিন্তু একেবারে রেডি করে নিয়েছি। এদিকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, বাটিগুলো ওই জলের মধ্যেই বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ডিমগুলোকে স্টিম করে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট আমি ডিমগুলোকে স্টিম করে নেব। তাহলে সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। বন্ধুরা, প্রায় 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এরপর চেক করে নিতে হবে ভেতরটাও ভালোভাবে স্টিম হয়েছে নাকি। দেখুন, লেগে যাচ্ছে না কাঠিতে একেবারে। এবার এই বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো একটু কেটে নিচ্ছি। এরপর ডিমগুলো এইভাবে উল্টে দিলেই বাটি থেকে ছেড়ে আসবে। যেহেতু আমি সাদা তেল বেশ অনেকটাই দিয়েছিলাম, দেখুন ডিমগুলো ঠিক এই রকম হয়ে গেছে। এরপর আমি একটা মশলা রেডি করে নেব। বন্ধুরা, তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2-3টে এলাচ, 3টে লবঙ্গ আর সামান্য দারুচিনি। গোটা গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব জিরা। জিরা আর গরম মশলা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে রসুনগুলোকে গ্রেট করে নিয়েছিলাম। একইভাবে পেঁয়াজের সাথে রসুনটাও ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে রসুনটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাও পেঁয়াজ আর রসুনের সাথে একইভাবে ভেজে নিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটাও। একইভাবে আমি আবারও মশলার সাথে কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। আমি একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। আবারও মশলার সাথে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। বন্ধুরা, জলটা কতটা শুকনো হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন। তো গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে করে আমি হালকা আঁচে কিন্তু মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, একটা মিষ্টি গন্ধ বের হয়। যে কোনো রান্নায় মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলে মশলার যে একটা মিষ্টি গন্ধ সেটাতেই রান্নার টেস্ট দুর্দান্ত হয়। বন্ধুরা, মশলা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ উষ্ণ গরম জল। রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে স্বাদ এবং রং দুটোই ভালো থাকে। বন্ধুরা, আবারও মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও মিক্স করে নিচ্ছি আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার যে ডিমগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। তবে একে একে দিয়ে দেব খুব সাবধানে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। দেখুন ডিমের মধ্যে গ্রেভিটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে আর গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এর বেশি শুকনো করলে খেতে ভালো লাগে না। এবার আমি নামিয়ে নেব। দেখুন ডিমের রেসিপিটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে ডিমের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের সহজ সরল রান্না ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।